খালেদা জিয়া ছিলেন আমাদের এদেশের গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী। তার মৃত্যুতে আসলে আমরা গভীরভাবে শোকাহত। আমরা নয়, সারা দেশবাসী আজ শোকাহত। তার মৃত্যুতেই যেন সারা দেশবাসী একটা প্রাণ হারালো, যে প্রাণটা ছিল সারা দেশবাসীর। আমি বলবো সমস্ত মানুষকে, সমস্ত মুসলমানকে ওনার রোহের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, এবং ওনার পরিবার পরিজন সহ সারা দেশবাসীর জন্য দোয়া করার জন্য। আমি নির্বাচনের বিষয়ে সামান্য কিছু কথা বলবো। নির্বাচন হচ্ছে আপনার একটা ওয়ার্ড, একটা ইউনিয়ন, একটা থানা, একটা দেশ পরিচালনা করার জন্য একটা পন্থা, যার মাধ্যমে অভিভাবক নির্ধারণ হয়। সেই অভিভাবকের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়মকানুন মেনে দেশ পরিচালনা করবে, দেশও মানুষের পক্ষে কাজ করবে। কিন্তু নির্বাচনকে ঘিরে অবাধ বাণিজ্য, টাকা পয়সা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অরাজকতা সহ বেআইনি কাজের সাথে অনেক ব্যক্তিকে জড়িত হতে দেখা যাচ্ছে। আমি রামগঞ্জের বিএনপির সাবেক ওলামা দলের সভাপতি ছিলাম নাজিমউদ্দিন সাহেব যখন এমপি ছিলেন। এরপরে 2024 সালের পরে আমি পদ থেকে বিলুপ্ত হই এবং বিএনপি থেকে আমিও মনোনয়ন প্রার্থী হই। না পেয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হই। সেখানে আমি মনোনয়ন নিই এবং মনোনয়নের বিষয়ে আমি দেখলাম যে 50,000 টাকা জামানত দিতে হয়। তো আসলে আমি বললাম, এই জামানতটা কেন? আমি তো কোনো ঋণ খেলাপি সাথে জড়িত নয় যে আমাকে ওই ঋণের পরিবর্তে জামানত দিতে হবে। এবং আমাদের উপর অহেতুক অযথা যে আইনগুলো প্রয়োগ করা হচ্ছে, এগুলো আসলে অনৈতিক। কারণ আইন তৈরি হয় কিসের জন্য? আইন তৈরি হয় দেশ ও জনগণের সেবার জন্য, কল্যাণের জন্য, সহযোগিতার জন্য। যেখানে 2023 সালের জামানত ছিল 20,000 টাকা, আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। এখন জামানত কমার কথা, কারণ আমরা 2024 সালের 5ই আগস্ট এই দেশকে নৈরাজ্য সন্ত্রাসমুক্ত করার জন্য দীর্ঘ 2008 থেকে এই পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে আমরা দেশটাকে স্বাধীন ঘোষণা করেছি। পুনরায় 1971 সালের স্বাধীনতা আমরা প্রত্যাখ্যান করতে পারবো না, 1952 সালের স্বাধীনতা আমরা প্রত্যাখ্যান করতে পারবো না। আবার দুর্নীতির বিরুদ্ধে, অন্যায় অপরাধের বিরুদ্ধে 2024 সালের স্বাধীনতাকে আমরা প্রত্যাখ্যান করতে পারবো না। যদি আমাদের দেশে আমরা স্বাধীন করি, তাহলে আমরা কেন জামানত আমাদের কমার কথা, না হলে একবারে, না হলে চলবে, এরকম পন্থা অবলম্বন করার কথা। কিন্তু 50,000 টাকা কেন জামানত দেব? হোয়াট ইজ মানি গ্যারান্টি 50,000 ICBC in Bangladesh? The election commission is a the election commission is a bad decision. আমি বলবো যে আপনারা অযথা যে সিদ্ধান্তগুলো নেন, অযথা যে আইনগুলো করেন, সেগুলো পরিহার করবেন। যেমন অনেক লোকের কাছে আমি সমর্থন স্বাক্ষরের জন্য যাই, তারা বলে আমরা স্বাক্ষর কেন দেবো সাদা কাগজ। সুতরাং এগুলো পরিহার, যে অযথা যে আইন তৈরি হবে মানুষের কল্যাণে, আমরা যেন নির্বাচন করে এই দেশকে পরিচালনা করার জন্য দুর্নীতিমুক্ত করতে পারি। আমরা যদি শিখাই যে 50,000 টাকা এখানে আমাকে জামানত দিতে হবে, আবার নির্বাচনে ব্যয় আমাকে অনেক টাকা ব্যয় করতে হবে,
সেক্ষেত্রে কিন্তু আমরাই দুর্নীতির ধারাটা খুলে দিচ্ছি। আমরা সেগুলোকে পরিহার করা লাগবে। আর আমরা এই দেশবাসীর যেন কল্যাণ হয়, দেশবাসীর পক্ষে যেন কাজ করে এমন ব্যক্তিকে ভোট দেব, ভোট করব। আর যদি আগামী নির্বাচনে এই আমাকে প্রার্থী হতে বাধা দেওয়া হয়, যেমন আমি মনোনয়ন জমা দিয়েছি, আমার মনোনয়ন জমা নেয় নাই, যে আপনি জামানত না দিলে মনোনয়ন জমা নেওয়া যাবে না। আমি বললাম যে আমি যদি কোনো কারণে বাদ পড়ি সেটা যাচাই বাছাইতে পড়বে, কিন্তু 29শে ডিসেম্বর আমার মনোনয়ন জমা নেওয়া হয়নি। জামানতের চালান ছাড়া মনোনয়ন জমা নেওয়া হবে না। কাজটা কি আইনসঙ্গত হয়েছে না বেআইনসঙ্গত হচ্ছে? আর আইন যারা তৈরি করেন এই দেশে, আইন শৃঙ্খলা বাহিনী বা আইন প্রণেতা যারা আছেন, আমি বলবো আইন যেন আমাদের এ দেশের মানুষের জনগণের কল্যাণে তৈরি হয়। জনগণের, যেমন এই এখন জানুয়ারি মাস, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রী ভর্তি করা হবে পড়ালেখার সুযোগ সুবিধার জন্য। আমি বলবো প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতি আহ্বান করব তাদেরকে যেন এই ভর্তি বাণিজ্যের তারপরে যে টিউশনি, এগুলার হয়রানি পরিহার করা হয়। হয়রানি থেকে এদেরকে মুক্ত করে আমরা এই এদের কল্যাণের জন্য এরা যেন শিক্ষা অর্জন করতে পারে, এদের নৈতিক আদর্শগুলো আমরা যেন শিক্ষা দিতে পারি। ক্লাসের টিচিং ক্লাসে শেষ দিব এবং পরীক্ষায় পাস হওয়ার মতো টিচিং ক্লাসে দিয়ে শেষ করব। আর তাদেরকে আমি শিক্ষার্থীদের আহ্বান করব, তোমরা সমস্ত মাদক সহ যে অপরাধজনিত যত কাজ আছে সেগুলো পরিহার করবা। যেমন স্মোকিং করা হয়, আমি অনেক ছাত্রকে দেখি স্মোকিংয়ের সাথে জড়িত। স্মোকিং ইজ এ ওয়ান কাইন্ড এডিকশন, ইট ইজ এ হারামফুল হ্যাবিট। আমি বলবো এই সমস্ত খারাপ অভ্যাস তোমরা পরিহার করবা এবং পড়ালেখার প্রতি মনোযোগী হবা, দেশবাসীর সেবার কাজে নিয়োজিত থাকবা। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আগেও আমি বলেছি, অপরাধী যেই ব্যক্তি হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কারণ আমার বিরুদ্ধে অনেক প্রার্থীকে দেখা যাচ্ছে যারা আমার উপর আক্রমণ করেছে, আমার উপর হামলা করেছে, আবার বিভিন্নভাবে আমার দোকানপাট ভাঙচুর লুটপাট করেছে নিয়েছে। অনেক প্রার্থীকে দেখা যাচ্ছে যে তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম, তাদেরকে নিয়ে মিছিল মিটিং করতেছে। আমি বলবো এগুলো আপনার পরিহার করুন, না হয় আপনাদের বিরুদ্ধে অতীতে যেইভাবে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি, ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। এবং এই দেশের অসহায় মানুষের প্রতি আমরা সমস্ত মানুষগুলো যেন প্রত্যেকটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের নিরাপত্তার ক্ষেত্রে যেন কাজ করতে পারি। প্রত্যেকে আমি আলামিনের পক্ষে থাকবেন। আমি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি, আমাকে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় যে কোনো কারণবশতে, মানে আমাকে সংসদে যেতে বাধা প্রদান করা হয়, আমি বলবো আপনারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবেন। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না, ভোট দেওয়ার প্রশ্নে আসে না। কারণ সন্ত্রাসী যেই হোক তাকে আমরা যদি প্রতিনিধি বানাই এবং সন্ত্রাসীকে যারা লালন পালন করে তাদেরকে যদি আমরা প্রতিনিধি বানাই, তারা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ। আজকে ইসলামের নামে, ইসলাম কী জিনিস আমাদেরকে বুঝতে হবে। ইসলাম হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আমাদের দেশে এগুলোর স্বাধীনতা আছে। শুধু একটা জিনিসের অভাব আছে, সেই জিনিসটা হচ্ছে মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন, মায়া, মমতা, ভালোবাসা। কোনো অসহায় মুসলমানকে সহযোগিতা করি না, সে তার দুরবস্থা দেখেও আমরা তার হাততালি দিই। এগুলা পরিহার করা লাগবে। আর কেউ যদি বিপদে পড়ে, আমরা তার সরলতার সুযোগ নেই। এই যে একটা সরলতা, যেমন আমি বিপদে পড়ছি, অনেক লোকে সরলতার সুযোগ নিচ্ছে, আলামিন প্রার্থী হতে পারবো না, আমরা প্রার্থী হয়ে সংসদে যাবো, হাসতেছে বিভিন্নভাবে। একটা শুধু আমাকে দিয়ে একটা রেফারেন্স দেখালাম, এক্সাম্পল আর কি। কিন্তু বহু লোক এরকম আছে যে অনেক মুসলমানের সরলতার সুযোগ খুঁজতেছে। আর ইসলামের নামে আমরা নৈরাজ্য করার কারণেই কিন্তু আমরা শুধু নারাহে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দেই। আর ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেঈমানরা কি করতেছে? বোমা ফেলতেছে। মুসলিম রাষ্ট্রগুলোকে একের পর এক ধ্বংস করে দিচ্ছে আমাদের এই উগ্রতার কারণে। আমরা ইসলাম, আজ আমি যদি বলি তোমরা উগ্রতা দেখাইও না, ইসলাম কোনো উগ্রতা নয়। ইসলাম উগ্রতা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। কিন্তু তোমরা অযথা ক্ষমতার জন্য উগ্রতার কারণে আজকে একের পর এক বিশ্ব মুসলমান তাদের দেশ হারাচ্ছে। কখনো কি চিন্তা করেছো তোমরা সেগুলো? চিন্তা না করে শুধু কাল আমি ইসলামী রাষ্ট্র কায়েম করব। আবার দেশে ইসলামী রাষ্ট্র কায়েম আছে। আর তোমরা কি সংবিধান, এই দেশের আইন আদালত সম্পর্কে কখনো চিন্তা চেতনা করেছো? এই দেশে কোনো অপরাধ করে কেউ পার পায়নি। তোমরাও যদি ইসলামের আন্দোলন নামে অপরাধের জনিত কাজের সাথে জড়িত হও,
ভবিষ্যতে যারা এই দেশ পরিচালনা করতে গিয়ে অপরাধের সাথে জড়িত হয়ে তাদেরকে ছাড় দেওয়া হয়নি, তারা জেলখানা যেতে হয়েছে, তোমাদের স্থানও সেখানে অবস্থান করতেছে। সুতরাং আমি সাবধান করব, উগ্রতা কারো জন্য ভালো নয়, বরং আমরা হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবী রাসূলদেরকে অনুসরণ করব এবং সাহাবীরা কিভাবে দেশ পরিচালনা করেছেন সেদিকে লক্ষ্য রাখব। আর ভবিষ্যতে আমরা এই একের পর এক যে ইসলামী রাষ্ট্রগুলোকে, মুসলমান রাষ্ট্রগুলোতে যারা চিনি নিচ্ছে, আমি তাদেরকে আহ্বান করব, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন কারোর জন্য ভালো নয়। আপনাদের পূর্বপুরুষগণও আমাদের উপর অত্যাচার ও বিচার করেছেন, তারা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। সুতরাং মরণকে ভয় করুন। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে এবং যদি এটা সত্য হয় মৃত্যুর স্বাদ গ্রহণ, আপনার থেকে পরকালে হিসাব নেওয়া হবে। কোনো মুসলমানের উপর জুলুম করবেন না, কোনো মুসলিম রাষ্ট্রের উপর জুলুম করবেন না, অন্যায় অত্যাচারে লিপ্ত হবেন না, বরং প্রত্যেকটা মানুষ মানবতাবাদী হন, প্রত্যেকটা মানুষ সহনশীল হন, একে অপরের সহযোগিতা করুন। লাই কুরাহাফিদ দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নাই, এটা কিন্তু মুসলমানকে বোঝানো হয়নি। এটা বোঝানো হচ্ছে মুসলমানকে অন্য অবলম্বীদের কাছ বিষয়। কারণ আপনার যদি মুসলমানদের ক্ষেত্রে বোঝানো হতো, সেখানে আসছে যে একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক সে নামাজ পড়তে হবে, তাকে জোর করে নামাজ পড়াও, তাহলে এখানে কি কোরআনের আয়াতের বিরুদ্ধে হাদিস এটা? না, এখানে বলা হচ্ছে যে আমরা অন্য ধর্মের লোক যেইভাবে তার তার ধর্মে শেষ, আমরা তাকে আহ্বান করব, আমাদের ধর্ম সত্য ধর্ম, আপনারা যদি ইচ্ছা গ্রহণ করতে পারেন, অনিচ্ছা হলে আপনার ধর্মে আপনি পালন করেন। কিন্তু আমি যদি বলি যে এই আমি অমুক থেকে ভালো ব্যক্তি, আপনি বলবেন আমি অমুক থেকে ভালো ব্যক্তি, এগুলো নিয়ে তর্ক বিতর্ক জড়িত হই দেশটাকে অরাজকতার দিকে ঢেলে দেই, এই দেশে অনৈতিক কিছু কার্যক্রমের সাথে জড়িত হই, মানুষে হানাহানি মারামারিতে লিপ্ত হই, হ্যাঁ, তাহলে আমরা এই দেশও হারাবো, এই দেশের মানুষের প্রাণও হারাবে।